হিংসা না করুণা হয়। কারণ অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই রকম অবস্থা হয়নি। এই যে বলেছিল না যে এই আমাদের গ্রুপ এইভাবে তৈরি হয়েছে, এইভাবে আমাদের ভালোবাসা বলে যে শো অফ করে জাহির করতো, ফাটাতো যাকে বলে, সেই ফাটানোতে চুপসে গেছে ওর। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে বুঝেছিলাম যে ওকে ইউটিলাইজ করার জন্য ওকে অয়েলিং বাটারিং করে গ্রুপে রাখা হচ্ছে। একমাত্র ও বোঝেনি। তাহলে ওকে কে হিংসে করবে? ও নিজে ইমোশনাল ফুল হবে এবং সবাই যেটা বুঝতে পারছে যে ওকে ইউজড করা হচ্ছে, ওকে ওই গ্রুপে রাখা হয়েছে একে তাকে কন্ট্রোভার্সিতে দিয়ে তাদেরকে মানে একদম ঝামা ঘষার জন্য, আর ওকে লোকে হিংসে করবে মানে কি কারণে? কেউ কি চায় এরকম গ্রুপে ঢুকে তাদেরকে নিয়ে ফাটিয়ে বড় বড় লেকচার দিয়ে এই ক্যাডবেরি এই ব্যাগ এই সেনা তেনা করে আর তারপরে দেখা যাবে ফুস? হ্যাঁ, তো কে চায় ভাই এটা? অনেকে দেখি লিখছেন আমার শুয়ের জন্য না করুণাও হয় আর খারাপও লাগছে। যদি বলেন কেন, ও কোন দিকে যাবে? কিছু ভিউয়ার্স ওকে বলছে এই রুনাকে একেবারে পাত্তা দিও না, চুনাকে আর কি পাত্তা দিও না। কিছু ভিউয়ার্স বলছে ওকে আচ্ছা করে দাও। আচ্ছা, কিছু ভিউয়ার্স বলছে নিতে পারছি না। আরে ভাই, আমি কি গালাগালি দিই না, খিস্তি দিই না, বাজে কথা বলি না, তাও নিতে পারছেন না? আর যদি নিতে না পারেন তাহলে দেখেন কেন? যেটাই আমার কষ্ট হবে, যেটাই আমার প্রবলেম হবে, আমি সেটাকে স্কিপ করে যাব। দেখবেন ও আবার বলবেন গিয়ে নিতে পারছি না, তাও গালি না খিস্তি না। ওই গালাগালির ভিডিও, উগ্র ভিডিও, র্যান্ডম লোককে বাজে কথা বদমাইশ সেটা বলা, সেই ভিডিও নিতে পারেন। আর ভদ্রভাবে ভিডিও করলে সেটা নিতে পারেন না। রুচির প্রবলেম, বুঝতে পেরেছেন? তো যাই হোক, নিতে পারছে না। এইবার ও কী করবে? কোন ভিউয়ার্সের কথা শুনবে? আমি এতবার বলছি, ও আমাকে পাত্তাও দেয় না, ভাওও দেয় না। পাত্তা দেওয়ারও কিছু নেই, ভাও দেওয়ারও কিছু নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ও কোনো কথা ইগনোর করতে পারে না, আর তার জন্য এসে বলে। নাহলে কিসের পাত্তা দেওয়া আছে? কি পাত্তা দেওয়ার আছে? আশ্চর্য আপনাদের মেন্টালিটি, বুঝেছেন? যাই হোক, অনেকের আবার এই চুলকুনিও উঠছে যে ভাই আমি নাকি এন্টারটেনের নামে লোককে খিল্লি করার কাজ করলে তাকে খিল্লিই করতে হয়। ও যে কাজটা করেছে সেটা খিল্লি করারই, ওকে লোকে ইউজ করছে, ও বুঝতে পারছে না। এমন কি পানি কাকিমা ওর সম্বন্ধে কী ধ্যান ধারণা রেখেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পানি কাকিমা নিজে বলেছে। আচ্ছা, তো সেই পানি কাকিমা যখন ওকে এরকম বলছে, অথচ ওর সঙ্গে ক্যামেরা এসে দেখো আমার বাড়িতে কে এসেছে বলে তার সঙ্গে রিলস বানানো হ্যানা ত্যানা করছে। মানে এটুকুনিও বোঝে না যে পানি কাকিমা ওকে পছন্দ করার জায়গাতেই নেই। কারণ পানি কাকিমার যত চরিত্রের চচ্চড়ি ওই তো করেছে সোশ্যাল মিডিয়ায়। এবার বলতে পারবেন যে এই পানি কাকিমার জিনিসগুলো কোথা থেকে এসছে? অবশ্যই তার মেয়ের থেকে এসেছে, কিন্তু তার মেয়ে তাই তার সঙ্গে ব্যাপারটা আলাদা প্রথম। দ্বিতীয় কথা, তার মেয়ের থেকে অনেক কিছু ফেসিলিটিস পানি কাকিমা পায়, কিন্তু ও সেগুলো সোশ্যাল মিডিয়া করেছে। ওর উপর রাগ নেই? সব জায়গায় গিয়ে ওর উপর রাগ দেখাতো। হঠাৎ করে সেটা ভালোবাসায় রূপান্তরিত হতে পারে কখনো? স্যান্ডি ওকে পছন্দ করে না, আমরা অন্তত মানে কি বলবো, মুখে থুতু উঠে গেছে। এতবার বলেছি যে স্যান্ডি তোকে পছন্দ করে না। ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যায়, ওর মেন্টালিটি দেখেই বোঝা যায়। যখন ঘুরতে গেছিলিস তখনও ওর আড়ষ্ঠতা জড়তা দেখে বোঝা গেছে। কিন্তু না, এ বলবে না ভাই, আচ্ছা লাইভে কি বলে একবার দেখা ভাইকে, ভাই এই ভাই ওই ভাই সেই, ভাই একেবারে করে দিয়েছে। ওই গ্রুপের মধ্যে ওকে কেউ পছন্দ করতো না, ইভেন তাদের বাড়ির লোকও পছন্দ করতো না। ওই যে নূপুর ওয়ান, সে কি বলেছে? সে বলেছে তার বাবা বলেছে যে এই রকম একটা মেয়ের মুখের ভাষা হতে পারে। মানে চিন্তা করো কি ইমেজ ওর। আজকের ওর বাপের বাড়িতে যে একে নিমন্ত্রণটা করেনি, তার কারণটাই এটা। কারণ ওর বাবা মা একে পছন্দ করে না। ওর বাবা মা পরিষ্কার জানিয়েছে যে একটা মেয়ের মুখের ভাষা এরকম হতে পারে। বুঝতে পেরেছেন তো? তাহলে বুঝতে পারছেন, তাহলে তাকে কিসের হিংসা বলুন তো? কেন হিংসে? মানে কী কারণ হিংসা? যে মানে ইউজড হতে যায়, যে ইউজড হচ্ছে, যে সেটাকে ফেক ভালোবাসা নিয়ে আমাদের সামনে জাহির করছে, অথচ আমরা ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছি যে ভাই তোকে ভালোবাসে না, তোকে ইউজড করছে। ও বুঝতে পারছে না। দেখো ভাই, ও ইউজড হতে যায় কেন? ওর আমাদের কাছে শো অফ করতে চায়।
আমাদের কাছে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে শো অফ করতে চায় যে দেখো আমাকে কি লেভেলের পাত্তা দেয়, আমি একদম আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি, কিন্তু আমাকে বড় ব্লগার সেই আসনে বসিয়েছে। বড় ব্লগার জীবনে তোকে সেই আসনে বসায়নি। সারা জীবন মানে যতদিন ধরে তোর ব্যাপারটা ছিল তোকে পুরোপুরি ইউজড করেছে। এবার ও জানে তোকে কি দিয়ে মোল্ড করা যায়, তাই ওই গিফট ফিফট দিয়ে আর ভানোয়াচি করে ইউজ করেছে। এবার তুই যদি আকাট মূর্খ হোস, তার দোষ তো আর অন্য কারোর হতে পারে না। না, তুই কি করে ভালোবাসা বুঝলি? তুই তাদেরকে নিয়ে র্যান্ডমলি এরম করলি, তারপর এই জিনিসটা হলো, সেটা ভালোবাসা হতে পারে? সেটা শুধুমাত্র লোক দেখানো, ভিউয়ার্সদের সামনে দেখানো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে দেখানো। আর সেটাকেই তুই ফাটিয়ে এমন একটা ভাব দেখালি যে তোকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসা করে। কেন না, তুই বড় ব্লগারের সঙ্গে মিশেছিস, বড় ব্লগার তোকে উচ্চ আসন দিয়েছে, বড় ব্লগারের মেয়ের জন্মদিনে গিয়ে তুই অল ইন অল, বড় ব্লগার তার কি অ্যালবামে তোর ফটো রেখেছে, মানে সে বিরাট ব্যাপার। এগুলোতে তোর আলাদা করে আনন্দ হতে পারে, আমাদের এই ব্যাপারগুলো নেই। কারণ তুইও যা আর তোর ওই ছোটো বনু সেও তা আমাদের কাছে, ঠিক আছে? তো সেই জন্য তার সেই তোদের ওই ক্লাসে মিলেছে, তোকে সেই জন্য ওই জিনিসটা করেছে। এবার তোর ওই ক্লাসে গিয়ে তোদের সঙ্গে বন্ধুত্ব করার ইন্টারেস্টটা সব লোকের কি আছে? নেই তো। তাহলে এই বেকার কথাগুলো কেন বলিস? তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এই হিংসা করার কথাটা অনেক দিন ধরে শুনছি, ঠিক আছে? ও তো নিজে বলেই, এবং ওর কিছু ভিউয়ার্স আছে তারাও বলে যে ওকে হিংসে করে। কিসের জন্য? না, ও সুন্দর গলা, আচ্ছা ভালো কথা, ও দেখতে সুন্দর, ওর গায়ের রং ফর্সা, ও স্লিম মানে ওর ফিগার সুন্দর, ও এত কিছু করছে, কন্ট্রোভার্সি মানে সেই লেভেলের করে, তাতে ভিউজটা সেই জায়গায়, প্লাস হচ্ছে ও কন্ট্রোভার্সি করতে করতে কী লেভেলের পরিশ্রম করে আবার দোকানদারি করছে, অনলাইন বিজনেস করছে, মানে কি না কি করছে। তাহলে সেইগুলো দেখে আমাদের হিংসে হচ্ছে। আচ্ছা, ও একটা গানের চ্যানেল খুলেছিল, মনে আছে? তো সেই গানের চ্যানেলটা কেন কন্টিনিউ করেনি? কারণ গানের চ্যানেলে কপিরাইট আসতো, ইনকাম হতো না। আচ্ছা, তারপরে ও মুভি নিয়ে এক্সপ্লানেশান, সেটাও ফুস। মানে ও তো কত কী করেছে, তো সব কি আমরা ওই মানে দেখে কি কেউ সেগুলো করতে গেছে না হিংসে করতে গেছে? ও নিজে ভাবে যে আমি সেই জায়গায় আছি, আমাকে সবাই হিংসে করে। ভাই, হিংসে করার মতো কিছু নেই, মানে পার্সোনাল লাইফে। এবার প্রফেশনাল লাইফে দেখো, সেটা কম্পিটিশন সবার থাকে, যে তোমার থেকে বেটার যে আছে তুমি তাদের সঙ্গে কম্পিটিশান দাও, এটা তো সবার ক্ষেত্রে হয়। এটাকে হিংসে করা বলে না, এটাকে বলে নিজেকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য কম্পিটিশানে যাওয়া। সে শুধু সুতো নয়, আমার থেকে অনেকের ভিউজ বেশি, অনেকের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেকের ভিউজ আমার থেকে অনেক বেশি। আমি তাহলে বলেইছি আগের দিন একবার যে আমি তাহলে সবাইকে হিংসে করি। সেটা কি, প্রফেশনাল লাইফে সবার সঙ্গে কম্পিটিশান দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ আমিও তাহলে বেশি ভিউজ পাবো। সেটা তো খারাপ জিনিস না, সেটাকে হিংসে বলে? হিংসে করার মতো কিছু নেই। এটা আপনাদেরকে কতদিন বোঝাবো? এইবার আপনি বলতে পারেন হ্যাঁ ওর গায়ের রং পরিষ্কার, তো আমি যদি কোনো দিন আক্ষেপ করতাম যে ভাই আমার গায়ের রংটা কালো, আমার ফ্যামিলিতে সেই জন্য ভ্যালু পায় না, তাহলে আপনারা বলতে পারতেন। তারপরে বয়সের ফারাক, অনেক বিস্তর ফারাক, ঠিক আছে? আর ফিগার ওর ভালো, আমাদের ফিগার ভালো না। তো এবার কথাটা হচ্ছে যে ফিগার নিয়ে আমি তো কনসাসই নই, আমি নিজে ব্যক্তিগতভাবে কনসাসই নই, কোনো দিন ফিগার কনসাস ছিলাম না। আমি হাবড়ে হুবড়ে খেতে ভালোবাসি। তাহলে ফিগার কনসাস হলে তো বাড়িতে আমার একজন আছে, আমার ছেলে, তাকে নিয়ে হিংসে করতাম আগে। সে কী লেভেলের কন্ট্রোল, তার কী লেভেলের জীবকে সম্বরণ করে, আমি পারি না। তো আমার ফিগার নিয়ে কোনো দিন কনসাসনেস নেই, এর অনেক বেশি মোটা ছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এগুলো মানে আপনাদের ভ্রান্ত ধারণা যে ওকে হিংসা করে। ওকে হিংসা করার মতো সত্যি কথা বাস্তবিক জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, পার্সোনাল লাইফে ওর মধ্যে কিচ্ছু নেই। উল্টে ওর মধ্যে অনেক না পাওয়া আছে, আর সেগুলোই ও জাহির করে ওই গ্রুপের মধ্যে। নাহলে বলুন না, এই না চেনা পেঁচান কিছুদিনের আলাপ, সেই আলাপে গ্রুপের মধ্যে সমস্ত ফ্যামিলির লোকের নিন্দা করতে শুরু করে দিয়েছে। সবাই করেছে, ও করেছে।
তাহলে এবং শুধু ওর কাছে করে, ওদের কাছে করেছে এরকম নয়, অনেকের কাছে করেছে, সবাই বলে না তাই। অনেকের কাছে ও যখনই কথাবার্তা হয়, কারোর সঙ্গে এতটুকু কথাবার্তা হয়, অমনি শ্বশুরবাড়ি নিন্দা করতে শুরু করে, ঠিক আছে। এদিকে ও বরান্ডিং দেখাচ্ছিল শ্বশুর শাশুড়ির সাথে, বরান্ডিং দেখাচ্ছিল না কিছুদিন আগে, তো দেখলে বন্ডিং মানে সেই লেভেলের বন্ডিং দেখাচ্ছিলাম। আপনারা চিন্তা করুন, যেখানে শ্বশুর শাশুড়ি আছে, তারা মাথার উপর গার্জেন, তারা একটা ডেট বলেছে, সেই ডেটটা না মেনে ও ওই গ্রুপে যে ডেট বলেছে তার ডেটটা মেনেছে। হ্যাঁ, তার পিছনে একটা রিজন আছে, যেহেতু সে ওই সবগুলো করে আর কি, তার জানা আছে, ওই নিয়ে কালচার করে, তো সে ঠিক বলবে ওর জন্য, এটা ভেবে করেছে। এরকম নয় যে তাকে ভালোবেসে করেছে, ও ভেবেছে ওই দিনটা শুভ হবে ওর জন্য, তাই করেছে। দেখুন, ওর বিজনেসটা যদি দাঁড়ায় তাহলে ভালো, আমরাও চাই যে কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে আরও একটা বিজনেস করে যদি ও ডেভেলপ করে, সেটা তো ভালো, কিন্তু সেই বিজনেসটা যদি সেই লেভেলের হতো, তাহলে দেখতে পাচ্ছেন যে সেই লেভেলের এখন আর গয়নার হচ্ছে, লাইভ হচ্ছে, এখন আর নাইটির লাইভ হচ্ছে, একা সব করব, সবটা আমি পাবো, এত সোজা নয়। আর কন্ট্রোভার্সি করাটাও এত সোজা নয়, অনেক পড়াশোনা করতে হয়, তারপরে গিয়ে কন্ট্রোভার্সি করা যায়। খুললাম বসলাম হয়ে গেল তা নয়, মনে করে রেখে রেখে বলতে হয়। একটা 1 ঘন্টা 15 মিনিটের ভিডিও বানিয়েছে, কতটা মানে মনে করে করে রেখে রেখে বলতে হয়েছে পয়েন্ট ওয়াইজ, তা সেটা কাজটা কঠিন না? তো কোন দিক যাবে? চারিদিকে ছেদরিয়ে না ফেলে, এটা করছি ওটা করছি সেটা করছি হ্যানা করছি ত্যানা করছি, ছেদরিয়ে না ফেলে। ওর কি ব্যাপার বলুন তো, ও প্রচণ্ডই প্রথম জিনিস নিয়ে খুব হাউচাউ করে, প্রথমেই ফাটায় যে এই হচ্ছে আমার, কাকে দেখায়, কোন লোক দেখায়। আজকের যে সবাই ওকে নিয়ে খিল্লি করছে বা হাসছে, বা ওকে যে মানে বলছে দেখলি আমরা যেটা বলেছিলাম ঠিক, ভালো লাগছে ওর। হ্যাঁ, ও শুধু একটাই কথা বলছে যে আমি নিঃস্বার্থ করেছিলাম, আমার তরফ থেকে ফেক ছিল না। ভাই, আমরা তো বলিনি যে তোর তরফ থেকে ফেক ছিল, বলিনি তো, কোনো দিনই এই কথা বলিনি। কিন্তু এটা তো পরিষ্কার যে ওরা তোকে ভালোবাসে না, বা স্যান্ডি তোকে পছন্দ করে না, পানি কাকিমা তোকে পছন্দ করে না, এগুলো তো বলছিলাম, তো সেগুলো তো মিলে গেল। তাহলে আলটিমেটলি তুই লুজার। যেগুলো নিয়ে জাহির করছিলিস, তারা তোর মুখে হি করে দিয়েছে, তারা তোকে জনসমক্ষে বলে দিয়েছে যে তোকে কি, এবং তুইও সেটা ফিল করতে পেরেছিস। এবং তারা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে ওরা সবাই ঠিক ছিল, তাদের কাছে ক্ষমা প্রার্থী, ওরা ঠিক বলেছিল, ভালোবাসা দিয়ে ওকে আমরা জয় করব ভেবেছিলাম, কিন্তু হয়নি। তাহলে তোকে তো খিল্লি করার মানে এক্সট্রিম লেভেল তারা করে দিয়েছে। তো আমাদেরও তো বক্তব্য এটাই ছিল, তাহলে তুই বলছিস আমার তরফ থেকে ছিল না। আলটিমেটলি তুই লুজার হলি, আলটিমেটলি তুই যেই ভালোবাসা, যেই ফিলিংস, যেই গ্রুপ নিয়ে এত বড় বড় হাউ চাও মাউ করছিলিস, সেগুলোই তো ফেক। তারা তো তোকে কোনোদিনই ভালোবাসেনি, তারা তোকে ইউটিলাইজ করবার জন্য গ্রুপে রেখেছিল। এবার কী ইউটিলাইজ নিশ্চয়ই জানিস তুই। তাহলে সেইটার পর তুই আবার বড় বড় ডায়লগ দিতে বসেছিস যে আমার তরফ থেকে ঠিক ছিল। তোমার তরফ থেকে ঠিক থাকলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে? তা তো নয়। তাহলে একটা গ্রুপে তো তোমার একার তরফ থেকে ঠিক থাকলে হবে না, 5 জনের তরফ থেকেই ঠিক থাকতে হবে। তো তারা তোকে কি চোখে দেখতো, কি নজরে দেখতো, সেটা বড় কথা। তো এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল। তাহলে তুই জিতটা কার? জিতটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যারা তোকে অনেক আগে থাকতেই বলছিল যে তুই বেকার মরিচিকার পিছনে ছুটছিস, তুই যেটা ভাবছিস সেটা নয়, তোর পিঠ পিছে একরকম হচ্ছে আর তোর সামনে একরকম খিল্লি হচ্ছে, মানে তোকে একরকম বোঝানো হচ্ছে আর পিঠ পিছে তোকে নিয়ে একটা খিল্লি করছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, অনেকে বলছে যে শু উঠতে চেয়েছিল, ওরা ওঠাতে চায়নি। হ্যাঁ, সেটা আপনি কিছু জানেন না। দেখুন, প্রথম কথা হচ্ছে ওখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া ছিল, সেই লিঙ্কে ও ক্লিক করে উঠতে পারতো। এইবার আপনারা যেটা বলছেন স্ট্রিম লাইভে, সেই নিয়মটা আমি জানি, কারণ আমি অনেকবার স্ট্রিম লাইভ নিজে উঠেছি এবং 2-1বার স্ট্রিম লাইভ করেছি, তাই জানি যে ওইখানে আছে যেখানে ম্যান্ডি যদি তোলে তবে উঠবে। তো এই যে লিঙ্কটা ক্লিকই যে ও করেনি, তার প্রমাণটা কি? না হলেও লিখতো যে আমি ম্যান্ডির ওখানে উঠছি, ম্যান্ডি আমাকে তুলছে না, এটা বলতো। ও কিন্তু সেটা বলেনি, ও শুধু বলছে লিঙ্ক দে, ঠিক আছে? তাহলে এই যে ও উঠতে চাইছিল, সেটা যে ওই জায়গা পর্যন্ত ঢোকেনি, ওই জায়গা পর্যন্ত ঢুকলে তবে তো ম্যান্ডি নেবে। এইবার ম্যান্ডি যেটা বলছিল
যে কেন ম্যান্ডি নেয়নি। দেখো, এটা সত্যি, যদি ওরা 5 জন মিলে বসতো তাহলে মানে ঝগড়া সেই লেভেলের হতো, বুঝতে পেরেছো? তো ওরা কেন এসে ওকে নেবে? ওরা তো এসেই ছিল যে ম্যান্ডির ঘরটা ভাড়া নিয়ে ওদের বক্তব্য রাখতে। মানে ম্যান্ডি তো আগেই বলেছিল এই কথাটা, ম্যান্ডির যা বলা হয়ে গেছিলো তাতে 101K হয়ে গেছে ভিউজ, ভাবতে পারছো? আচ্ছা, এইবার সেটাও আবার সু নিজের গায়ে মেখে নিচ্ছে যে দেখো আমাকে নিয়ে বলে কোন জায়গা আছে। না, ভিতরে খবর কিউরিসিটি খুব লোকের মানুষের, তোকে নিয়ে বলেছে বলেই যে এই জিনিসটা হয়েছে তা না। যেহেতু তুই আর ও রিলেটেড আছিস তাই তোদের দুজনেরই ভিউজ হবে, এটাই বাস্তব। তোরও ওকে নিয়ে করে অন্য সময় যে ভিউজ হয় তার থেকে অনেক বেশি বেটার ভিউজ হয়েছে। তার কারণটা কি? কারণ ভিতরের তথ্য সংগ্রহ করতে ভালোবাসে, আর এই কন্ট্রোভার্সি জোনে এরকম ক্যাচাল হলে ভিউয়ার্সরা সেটাকে ভীষণ এনজয় করে, নাওয়া খাওয়া ভুলে সেগুলো দেখে। বুঝতে পেরেছিস? কালকের দিনটা সবাই না খাওয়া ভুলে তোদের দেখেছে, নিজেদের কাজকর্ম ফেলে তোদেরটা দেখেছে। কারণ কি? কিউরিসিটি, ভালোবেসে নয়। তুই যেটা ভাবছিস তোকে ভালোবেসে ওকে ভালোবেসে নয়, কিউরিসিটি বশত। এই যে তুই বলছিস 101K হয়েছে তোর জন্য, রিগার্ডিং তুই না, যেহেতু কন্ট্রোভার্সি ফিল্ডের তুই আর ওই ফিল্ডের ও, দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, তাই স্বাভাবিকভাবে সেইটা নিয়ে লোকের ইন্টারেস্ট বেশি থাকবে, সেই জন্য ওকে দেখেছে। তোকেও দেখেছে। তোর কি নর্মালি 30K ভিউজ হয়? তুই তো ম্যান্ডিকে নিয়ে অনেক ভিডিও করেছিস, নেগেটিভ করেছিস, পজিটিভ করেছিস, ঠিক আছে? নেগেটিভ যখন করেছিস ভিউজ হয়েছে, পজিটিভ যখন করেছিস এই লেভেলের ভিউজ হয়েছে না তো? তাহলে এই কন্ট্রোভার্সি টপিকটা চলছে বলে 30-এর উপরে ভিউজ হয়েছে। তাহলে তোরও তাই ওরও তাই, বুঝলি? এটাই সিস্টেম। মানে তুই যদি গড় হিসেব করিস, তোর যে চ্যানেল, তোর কত 45 না 145 না 50 হবে, তো তার হিসেবে তোর গড় কত হয়েছে? 30,000-এর উপরে। আর ওর 5 লাখের মধ্যে 101 হয়েছে, বুঝতে পেরেছি? তো এটাতে মানুষের ইন্টারেস্ট, এটা যদি তুই ভাওটা নিস যে আমাকে বলেছে বলে লোকে শুনতে গেছে, ভিতরের খবর তথ্য পরিবেশন হবে এবং তোদের মধ্যে ব্যাটেলটা লেগেছে, তার জন্য দুজনকেই মানুষ দেখতে গেছে। কিউরিসিটি, এ কী বলছে ও কী বলছে। এবার যেহেতু ওর সাবস্ক্রাইবার বেশি, ওর ভিউজটা বেশি হয়, সেহেতু ওর চ্যানেলে একটু বেশি লোকে কিউরিসিটি বশত দেখতে গেছে। আর তোর চ্যানেলের তুলনামূলক কিন্তু গড় হিসেবে তোদের দুজনের একই ভিউজ হয়েছে, বুঝলি? আচ্ছা, এবার যারা বলছো, তো ও মানে ম্যান্ডি তো এটা বলেই ছিল আমার যা বলা হয়ে গেছে, এবার আমার দিদিরা এসে বলবে। তখন কিন্তু সু বলেছিল সার্ভেন্ট, মানে ওর হয়ে বলবে। অ্যাকচুয়ালি না, ওর হয়ে ওরা বলতে আসেনি, ওরা ওদের ব্যাপারটা বলতে এসেছে, ওরা ওদের ইমেজ ক্লিয়ার করতে এসেছে, ওরা কি ওদের কি বক্তব্য সেটা ক্লিয়ার করতে এসেছে ম্যান্ডির ঘরটাকে ভাড়া নিয়ে, বুঝতে পেরেছো? মানে ওরা নালে কোথা থেকে বলবে? ওদের চ্যানেল থেকে এখন যদি ওদের চ্যানেল আছে, একজনের চ্যানেল আছে, তো চ্যানেল থেকে বললে লোকের কাছে পৌঁছবে না। তাই ম্যান্ডির চ্যানেল থেকে বললে ব্যাপারটা সেই জায়গায় পৌঁছবে, সেই পৌঁছানোর জন্যই ওরা এখানে বলতে এসেছে। এবার ওরা জানে যদি তখন সুকে তোলা হতো, ও তো বারণ করলো, ম্যান্ডি কিন্তু নিতে চেয়েছিল। সু যখন উঠতে চেয়েছিল ম্যান্ডি নিতে চেয়েছিল, কিন্তু এই নূপুর 1 বারণ করেছে। কারণটা কি? জানে যে আমরা আমাদের বক্তব্য রাখতে এসেছি, তো আমাদের বক্তব্যটা ক্লিয়ার করব, তারপর ওকে নেব। কারণ ও জানে যদি এখন সু আসে তাহলে বাক বিতণ্ডা শুরু হবে এবং জিনিসটা ক্যাজরা হয়ে যাবে, তাহলে আমরা যে কথাগুলো পৌঁছানোর চেষ্টা করছি সেটা হবে না। তাই জন্য এই কথা বলেছে। ও স্মার্ট প্লেয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার সুর কিন্তু মনে মনে একটা ইন্টেনশন ছিল যে ও একটা লাইভ করবে, ঠিক আছে? কারণ অনেকেই বলেছে যে তুমি এটা বলো, এটা নিয়ে বলো, লাইভটা নিয়ে বলো, হ্যানা ত্যানা। ও কিন্তু তখনই জানিয়ে দিয়েছে আমার একটা লাইভ হবে। আর ওর ঘরটা ভাড়া করে ও কি কথা বলেছে? ও তো কথা বলেনি। ও ওদের এগেনস্টে যে আছে, মানে যে চক্রবর্তী, যে কিনা ওই ম্যান্ডির লাইভে গিয়ে কমেন্ট করছিল, দেখছিলাম যে সব আমার দোষ, তখন ওকে কনফেস করানোর জন্য, ওর বক্তব্যগুলো বলার জন্য ওকে সু ওর ঘরটা ভাড়া দিয়েছে। এইবার সুয়ের দাবি যে আমার ছোট চ্যানেল, ওর বড় চ্যানেল, ওর ওখানে 31 না 33 মানে ভিউজ হয়েছে, আমার 49-এর উপর, মানে ওর হয়েছে, ও তো অতটা তখন দেখেনি, 49-এর উপর হয়েছে। তাহলে বুঝতেই পারছো আমার কথা লোকে শুনতে আসে, এটা আবার ওর ভুল ধারণা। এই যে ভিউজটা কেন হয়েছে, ওই ভিউজটা হয়েছে কারণ ওখান থেকে লোকে শুনে এসছে,
ঠিক আছে? এবং সব থেকে বড় কথা, ওর টাইমিং ভুল হয়েছে। ওই রান্না বান্না করার সময় বা বাড়ির কাজ করার সময় ওই 12টা 1টা 1:30টা 2টোর সময় লোকে ভিউজটা সেই অর্থে দিতে পারবে না। ওই সময়টা পিক আওয়ার মানুষের, ঠিক আছে? তো ওই সময় ওরকমভাবে লাইভে থাকতে হবে না। হ্যাঁ, ভিডিও যদি কেউ 2টোর সময় করে সেটা কেউ 3টের সময় গিয়ে দেখতে পারে, হ্যাঁ না তেনা, বা চালিয়ে দেখতে পারে 2টোর সময় খেতে খেতে, কিন্তু লাইভ তো ওইভাবে দেখতে পাবে না। লাইভের ব্যাপারটা একটা কমেন্ট দেখতে হবে, লাইভ দেখতে হবে, কাজটা অনেক। তো শুরু কখন করেছে? 4টের সময় করেছে। ওই সময় লোকে অনেকটা রিল্যাক্স মুডে চলে আসে, ঠিক আছে? তো সেই সময় লোকে বেশি দেখবে। ওই সময়টা পিক আওয়ার রান্নাবান্না খাওয়ার জন্য। বেসিক্যালি তো আমরা মানে ঘরোয়া লোকজনই বেশি দেখি, অফিসিয়াল লোকজন আর কত দেখে? অফিসিয়াল লোকজনও দেখলেও তারাও তো ওই 2টোর সময় একটু লাঞ্চ ব্রেক হয়, তারপরে তাদের কাজে চলে যেতে হয়। কিন্তু তারপরে যারা তারা মানে পরে রেকর্ডেড লাইভ ছাড়া অন্য কিছু দেখতে পাবে না। তো সেই জন্য ওর ভিউজটা বেশি হয়েছে, যে ওখানে যে এইগুলো বলছে সেই জায়গা থেকে তাহলে তথ্যগুলো নিয়ে এসছে। এইবার এ তথ্য দিচ্ছে, তাহলে শোনার ইন্টারেস্টটা বেশি থাকবে, তার জন্য ভিউজটা বেশি হয়েছে। সবসময় এই যে আমার ছোট চ্যানেল তবুও ওর থেকে বেশি ভিউজ হয়েছে, এই যে তোর এই ধারণাটা যে শুধুমাত্র তোর ফেসের জন্যই তোর বেশি ভিউজ হচ্ছে, এরকম নয়। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমি বলছি না যে তোর জন্য তোর ভিউজ হচ্ছে না, অবশ্যই তোর জন্য তোর ভিউজ হচ্ছে। তারপরেরগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ম্যাচ করে গেছে, সেগুলো তুই বলছিস না। তো যারা আমাকে বলছে না আমি কিছু জানি না, ওরা তোলেনি তাই ওঠে নাই, পলিটিক্স অনেক ধরনের হয়, বুঝতে পেরেছেন? তাই ওইগুলো আমাকে শেখাতে আসবেন না। হ্যাঁ, ওরা তোলেনি মানে অবশ্যই নূপুর 1 চায়নি যে উঠুক, কিন্তু যে বারবার লিখছিল যে লিঙ্ক দে, লিঙ্ক তো দেয়া ছিল, তাহলে লিঙ্ক দে করছে কেন? ও তো বলতে পারতো যে আমি ওখানে এসে ওয়েট করছি, তুই তোল। বলেনি ওটা, লিঙ্ক দে করেছে। হ্যাঁ, ওখানে হয়তো উঠতো, কিন্তু ওর টার্গেটই ছিল ও আর একটা লাইভ করবে, যার জন্যই না ওর কাছে ওই মানে ভিউজটা ম্যাটার করেছে। বলছে দেখো আমার কথার মানে এতে 49 আর ওর ওখানে দেখো 33, মানে ওর থেকে বেশি, এটা বোঝানোর চেষ্টা করেছে, বুঝেছো? তো যাই হোক, আলটিমেটলি দেখো আমরা এখানে ভিউজের জন্যই এসেছি। তো এই যে ফিলিংস, ভালোবাসা, লাভ, লোকসান, মানে সমস্ত কিছু অ্যাকচুয়ালি ওই ভালোবাসা দিয়ে লাভ, ভালোবাসা দিয়ে ফিলিংস দিয়ে কতটা প্রফিট, এটাই আমরা দেখি, অন্য কিছু না। এই যে ঝামেলাগুলো বেঁধেছে কিসের জন্য? ব্যবসা সংক্রান্ত কারণে, ঠিক আছে, ইনসিকিউরিটির কারণে। তারপরে আর কি ঝামেলা কেন বেঁধেছে? ওর থেকে জিনিস না নিয়ে ওকে হাইট করে অন্য জায়গা থেকে জিনিস নেওয়া হয়েছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, তারপরে কি করা হয়েছে? ওকে কোনো জায়গায় অ্যাভয়েড করা হয়েছে, এবং শুধু যে ওরা দুজন অ্যাভয়েড করেছে তা নয়, এই যে আর একটাকে নিয়ে যাকে গলায় জড়িয়ে এখনও ঘুরছে, যার কথা মানে সে বলতে এসেছে, সেও অ্যাভয়েড করেছে, সে সেটা স্বীকার করছে। তার বক্তব্য কি? তার বক্তব্য হ্যাঁ আমরাও করেছি, কিন্তু ওরা যে সতী সাজছে ওরা কিন্তু তা নয়। সেটা তো আমরা জানি, এটাই তো আমরা বলে এসেছি এতদিন ধরে, যে এই গ্রুপের মেম্বাররা 5 জন মেম্বার, তো 5 জন মেম্বারের মধ্যে এই 2-1 ওকে সহ্য করছে না, ঠিক আছে, পাত্তা দিচ্ছে না। আচ্ছা, ওই গোল্ডি একটু দিলেও সেই লেভেলে না, এদিকেই ঘেঁষা। আর ম্যান্ডু সে তো ইনস্ট্রাক্টর, ঠিক আছে, তাহলে কে পড়ে রইলো? তাহলে তোকে হেও করে ওই গ্রুপটায়, তুই যেটা নিয়ে ফাটাচ্ছিস সেটাতেই হেও করে, এটাই বোঝানোর চেষ্টা করেছি। আজকে তুই ওকে নিয়ে বসেছিস, কিন্তু ও তো তোর সম্বন্ধে ভালো ইমেজ ধারণা রাখেনি। ও তো যতক্ষণ না ম্যান্ডির বাড়িতে গেছে তারপরে তোর সম্বন্ধে একটুখানি ফিলিংস হয়েছে, তার আগে পর্যন্ত, তারপরে ফিলিংস হয়েও কিন্তু ও আবার এদের বাড়ি চলে গেছে, ওয়ানদের বাড়ি চলে গেছে। তাহলে ওর যদি তোর প্রতি কিছু থাকতো তাহলে ও তো বলতো যে না, ও না গেলে আমি যাব না, হ্যাঁ সবাই মিলে একসাথে যাব, এটা বলতে পারতো। সে তো একা চলে গেছে, তার মানে কি? ফিলিংস তোর প্রতি কেউ রাখে না, তুই মোহর মধ্যে, মরিচিকার মধ্যে ঘুরছিলিস, ঠিক আছে? এইটাই বলবার চেষ্টা করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তো সেটাতেই তো তোরা সবাই মিলে স্ট্যাম্প দিয়ে দিলি, ওদিকের লোকেরাও বলল যে তোমরা ঠিক ছিলে, আমরা ভুল ছিলাম, মানে স্ট্যাম্প মেরে দিল। আবার তুইও বলছিস আমাকে ইউজ করেছে, আমাকে ভালোবাসার মিথ্যা কথা বলে আমাকে এই করেছে ওই করেছে, আমার তরফ থেকে ঠিক ছিল।
তো এটা তো তোরাই সবাই মিলে স্ট্যাম্প দিয়ে দিলি, আলটিমেটলি গ্রুপের মধ্যে তোকে ইউটিলাইজ করা হতো, আর তুই ভাবদিস আমাকে কি মানবতা না বাঁচে। আরে তুই যেগুলো পছন্দ করিস সেগুলো দিয়ে 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 তোকে রেখেছিল, তোকে ওদের প্রয়োজন ছিল, এটা বুঝিস না কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে না সবাই একটা না কুচু ভাব নিয়ে চলে, কেন জানি না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই যে এরা ক্লাস নিয়ে বলছে আর কি, মানে উচ্চশিক্ষিত হয় না তা না, বাই দা ওয়ে কে রে ভাই ডক্টরেট করছে সেটা এসে লাইভে বলতে চায় নিজের ফলাও করবার জন্য? হ্যাঁ, নাকি এটা সুখে জানানোর জন্য বলেছে? এসব নাটক না এখানে করবেন না। আপনারা কেন বলেছেন জানি, মানে দেখাচ্ছেন আমি কত শিক্ষিত, আমি ডক্টরেট করব। তো আপনি নিজের শিক্ষায় নিজেই জল ঢেলে দিয়েছেন এদের সঙ্গে নিজেদেরকে যোগ করে। যেখানে আপনার বাবা বলছে যে আপনার কি মুখের ভাষা শোনা যায় না, তাহলে তার সঙ্গেই তো আপনি ফার্স্ট যোগাযোগ করেছিলেন, তার সঙ্গেই তো আপনার প্রথম বন্ধুত্ব ছিল। তাহলে কিসের জন্য করেছিলেন যখন তার ভাষা শোনা যায় না? তাহলে আপনার ডুয়েল পার্সোনালিটি। আচ্ছা, আবার এই ম্যান্ডি ক্লাস তো জানি ম্যান্ডির, তাহলে সেই ক্লাসে আপনি গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব হাই হ্যালো করেছেন, ঠিক আছে, ইটস ওকে, কাস্টমার হয়েছেন, জিনিসপত্র নিয়েছেন, ঠিক আছে, কিন্তু যে গ্রুপবাজি করেছেন ওই ক্লাসে, মানে আপনার যদি রুচি ম্যান্ডির ক্লাস হয়, তাহলে আপনার কি ক্লাস এটা তো বোঝাই গেল। তাহলে এই ক্লাস এখানে দেখাতে আসবেন না, ও বোঝা গেছে আপনাদের কি ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা সুখে বলার জন্য বলছেন বারবার, হ্যাঁ, কিন্তু যার হাত ধরে রয়েছেন, যার হাত ধরে সারা জীবন থাকবেন, এক আত্মা হয়ে, বললেন না সব সময় থাকবো, যাই করুক ওর পাশেই আছি, তাতেই বোঝা গেছে আপনাদের ক্লাস, বুঝেছেন? তাই আর বড় করে আমি ডক্টরেট করছি ও বলে কোনো নাম নেই। বাই দা ওয়ে অনেকের এই প্রশ্ন উঠছে যে ভাই ও যখন ওই ইয়েতে যাচ্ছিল, ডাক্তারখানায় যাচ্ছিল বা ওখানেই রয়েছে, ওখানেই যাবে, তো ওই দিন লাইভ করার কি দরকার ছিল? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ওই ভদ্রমহিলা তো রাত 3টের সময় লাইভ করছিল, তো যার পরের দিন স্কুল আছে সে জেগে জেগে রাত 3টের সময় লাইভ করছে কেন? যা বুঝলাম আমাদের এখানে যখন দুপুর 2টো, ওদের ওখানে তখন রাত 3টে, মানে 13 ঘন্টার তফাৎ, তাই তো? তাহলে আমাদের এখানে যখন সকাল 10টা, ওদের ওখানে তখন রাত 11টা, তো সেই সময় করতে পারতো। বা উনি যখন সন্ধেবেলা, তখন এদিকটা একটু রাত্রিবেলা, মানে একটু সকালবেলা, তো এই সময়টা করতে পারতো, তাই না? এই তো ব্যাপার ছিল। তাহলে ওরা ওই রাত 3টে আর দুপুর 2টোটাই বা সাজেস্ট করলো কেন? কার বুদ্ধিতে? 3টের সময় জাগবেই বা কেন? আর এর যখন এই মানে নার্সিংহোমে যাওয়ারই ছিল, ওই হসপিটালে যাওয়ারই ছিল, তাহলে সেই দিনকে লাইভ রাখার কি মানে হলো? আমি তো বুঝলাম না, মানে অদ্ভুত, কি বলবো। তো যাই হোক, এটুকুই ছিল ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যারা নিতে পারছেন না তারা প্লিজ নেবেন না, দূর হাঁটুন। টাটা।